রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থের যোগান দিতে আগামী এক বছরে $200 কোটি বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ। রিজার্ভ সংকট, ডলারের মূল্য বৃদ্ধি এসব সমস্যা সমাধানে নগদ ডলারের বিকল্প নেই। আর এজন্যই নতুন করে বিশ্বব্যাংকের কাছে $75 কোটি ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে $65 কোটি চেয়েছে বাংলাদেশ। এর বাইরে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ও ফ্রান্স সাহায্য সংস্থার কাছ থেকে আসতে পারে $70 কোটি বেশি। এখন এসব ঋণদাতা সংস্থার সঙ্গে দর কষাকষি চলছে। এছাড়া চীনের কাছ থেকে বাজেট সহায়তা পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সরকারের এখন নগদ ডলার দরকার। প্রকল্পের মাধ্যমে বিদেশি সহায়তা নিলে প্রকল্পের কেনাকাটার সময় ডলার আসে, এতে অনেক সময় চলে যায়। আর বাজেট সহায়তার ডলার অনুমোদনের সঙ্গে সঙ্গে চলে আসে। তাই ডলারের যোগান বাড়াতে বাজেট সহায়তাই উত্তম পন্থা। চলতি 2023-24 অর্থ বছরে অন্তত $50 কোটি সমপরিমাণ বাজেট সহায়তা ছাড় করতে চায় ইআরডি। চলতি মে মাসে বিশ্বব্যাংকের বোর্ড সভায় ডিপিসির আওতায় বাজেট সহায়তা অনুমোদনের কথা রয়েছে, কিন্তু তা $50 কোটি নাকি $75 কোটি হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। চলতি অর্থ বছরে ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের আওতায় শেষ কিস্তির $25 কোটি পাওয়ার কথা ছিল, কিন্তু গত বছরের 27 নভেম্বর বাংলাদেশ সরকার এই অর্থের পরিমাণ বাড়িয়ে $50 কোটি করার প্রস্তাব দেয়। বিশ্বব্যাংক তাতে রাজিও হয়। এডিবির সঙ্গে এখন দুটি বাজেট সহায়তা নিয়ে দর কষাকষি চলছে। একটি হলো স্বল্পোন্নত দেশের থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় $40 কোটি সহায়তা, অন্যটি হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে $25 কোটি সহায়তা। এই দুটি ঋণের অন্যতম শর্ত হলো রাজস্ব, ব্যাংক খাত সহ আর্থিক খাত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠায় আইনি সংস্কার সহ বিভিন্ন খাতে বড় ধরনের সংস্কার করতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে আগামী ডিসেম্বরের মধ্যে এডিবির কাছ থেকে এই অর্থ ছাড় হতে পারে। এছাড়া এডিবি বিভিন্ন ঋণদাতা সংস্থাও দেশের কাছ থেকে বাজেট সহায়তা পাওয়ায় সহায়তা করছে। এর মধ্যে রয়েছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের $40 কোটি এবং ফ্রান্সের সাহায্য সংস্থার কাছে $32.5 কোটি। এই দুটি সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা পেতে সাহায্য করছে এডিবি। আগামী অর্থ বছরের মধ্যে এই অর্থ পাওয়া যেতে পারে। ইআরডির কর্মকর্তারা বলেছেন, সরকারের এখন প্রতি বছরে $1000 কোটি মতো বিদেশি সহায়তার চাহিদা আছে। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন দেশের এক গণমাধ্যমকে বলেন, সরকারের এখন নগদ ডলার দরকার। প্রকল্পের মাধ্যমে বিদেশি সহায়তা নিলে প্রকল্পের কেনাকাটার সময় ডলার আসে, এতে অনেক সময় চলে যায়। আর বাজেট সহায়তার ডলার অনুমোদনের সঙ্গে সঙ্গেই চলে আসে। তাই ডলারের যোগান বাড়াতে বাজেট সহায়তাই উত্তম পন্থা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।